আমাদের দৈনন্দিন কথোপকথনে এবং ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে ভোকাবুলারি জানা এবং এই যে এখানে যে কথাগুলো লেখা আছে এই টাইপের নিত্য ব্যবহার্য কথা জানার কোনো বিকল্প নেই. There is no alternative to learn such vocabularies. So I'm here to teach you some important vocabularies that you use every day in your life. যে কথাগুলো আমরা প্রতিদিন আমাদের লাইফে বলে থাকি, আজকে তেমনই কিছু ভোকাবুলারি নিয়ে হাজির হয়েছি এবং এভাবে নিয়মিতভাবে আপনাদের সামনে আপনাদের নিত্য ব্যবহার্য ভোকাবুলারিগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন. ওকে, প্রথমেই দেখি যে ঘুম থেকে ওঠা খুবই কমন একটি কথা, আমরা নিয়মিত বলি. এটাকে যদি আমরা ইংরেজি বলি তাহলে কিভাবে বলবেন যে গেট আপ ফ্রম বেড. গেট আপ from bed. Get up from bed. যদি আমি বলি যে আমি খুব সকালে ঘুম থেকে উঠি, এটার আপনাকে ভোকাবুলারি মুখস্থ করার জন্য সবসময়তেই এক্সাম্পলটা ট্রাই করতে হবে. এই সেই ওয়ার্ডটি দিয়ে যদি এক্সাম্পল প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু থাকবে না. তাহলে আমি বললাম যে আই গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং. আই গেট আপ ফ্রম বেড. আই গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং. আই গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং. Early in the morning. Get up from bed, ঘুম থেকে ওঠা. এরপরে যদি আমরা বলি যে দাঁত ব্রাশ করা, তাহলে এটা হবে ব্রাশ টিথ. ব্রাশ টিথ. আমি বললাম যে আমি 2 বার দাঁত ব্রাশ করি, তাহলে I brush my teeth twice daily. দাঁত ব্রাশ করা, brush teeth. I brush my teeth twice daily. আর প্রথমটা হচ্ছে get up from bed. I get up early in the morning. আমি খুব সকালে ঘুম থেকে উঠি. এরপরে দেখুন হাত মুখ ধোয়া. Wash hands and face. Wash hands and face. হাত মুখ ধোয়া. যদি বলি যে ঘুম থেকে ওঠার পরে আমি হাত মুখ ধুই, তাহলে এটা হবে যে I wash my hands and face after waking up. লেখাগুলো বুঝে যাবেন যেহেতু আমি মুখে বলছি যে I wash my hands and face after waking up. ঘুম থেকে ওঠার পরে আমি আমার হাত মুখ ধুই. হাত মুখ মোছা. সাধারণত হাত মুখ মোছার ক্ষেত্রে আমরা বলবো যে ওয়াইপ মানে মোছা, WIP. ওয়াইপ হ্যান্ডস অ্যান্ড ফেস. আমি একটি গামছা দিয়ে আমার হাত মুখ মুছলাম, তাহলে কি করবেন? I wiped, ইডি হয়ে যাবে. I wiped my hands and face with a towel. I wiped my hands and face with a towel. একটি গামছা দিয়ে আমি আমার হাত মুখ মুছলাম. কুলি করা, আমরা খাবার দাবার খাওয়ার পরে কিন্তু কুলি করি. কুলি করার ইংরেজি কি? কুলি করার ইংরেজি হচ্ছে রিঞ্জ. RINC, রিঞ্জ মাউথ. বললাম যে যদি বলি যে খাওয়া দাওয়ার পরে তোমার কুলি করা উচিত, তাহলে you should rinse your mouth. You should rinse your mouth after eating. Okay, so we learned 5 vocabularies. আরেকবার দেখে নিই. ঘুম থেকে ওঠা, get up from bed. I get up from bed early in the morning. দাঁত ব্রাশ করা, brush teeth.
I brush my teeth twice daily. প্রতিদিন আমি 2বার দাঁত ব্রাশ করি। হাত মুখ ধোয়া wash hands and face. I wash my hands and face after waking up. ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুই। হাত মুখ মোছা, মোছার ইংরেজি হচ্ছে wipe. তাহলে wipe hands and face. I wiped, আমি মুছেছিলাম my hands and face, আমার হাত মুখ with a towel, একটি গামছা দিয়ে আমি আমার হাত মুখ মুছেছিলাম বা মুছলাম। কুলি করা, যেটা খাওয়ার পরে করি। rinse mouth, you should rinse your mouth after eating. You should rinse your mouth after eating. এই যে সেন্টেন্সগুলো লিখে দিলাম, এটা দিয়ে বারবার করে আপনাকে চর্চা করতে হবে এবং and you have to use in your daily usage, daily practice. Then you can be a good speaker within a short time. So know what today and see you with another new video within a very short time. Assalamu alaikum wa rahmatullah.